সময় ৩৬৫ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রসেনজিৎ আপনাদের সাথে রয়েছি সময় ৩৬৫। এই মুহূর্তে সময় ৩৬৫ কিন্তু শুধুমাত্র পাড়ার পুজো বা থিমের পুজো নয়, সময় ৩৬৫ কিন্তু সাবেকি পুজোতেও বিশ্বাসী। তাই সময় ৩৬৫ প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু চলে এসেছে বাগুইহাটির গায়েন পরিবারে। সেই গায়েন পরিবার কিন্তু ধুমধাম করে মায়ের পুজো করে। তো মায়ের মুখটাই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য, কত অপরূপ যে মায়ের মুখটা। সেই মায়ের মুখের আদলে কিন্তু মনে হবে মন পুরো ভরে যাচ্ছে। তো সেই সময় ৩৬৫-র পক্ষ থেকে গায়েন পরিবারের হাতে আমরা কিন্তু তুলে দিতে চলেছি এবছরে সেরা বাড়ির পুজো। গায়েন পরিবারের হাতে কিন্তু এবছরে সেরা বাড়ির পুজো আমরা তুলে দিচ্ছি গায়েন পরিবারের ম্যাডামের হাতে। হিপ হিপ হুররে! থ্রি চিয়ার্স ফর গায়েন পরিবার! ভীষণই ভালো লাগছে, কারণ এইরকম ভাবে পুজো করাতে আমাদের মোটামুটি প্রতি বছরই একটা করে পুরস্কার হাতে আসে, একটা দুটো করে আসে। তো পুরস্কার পেতে কার না ভালো লাগে বলুন? ভালো আমাদেরও লাগছে, খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। শুধুই ভালো লাগছে? অ্যাকচুয়ালি এই পুজোটা একেবারেই সেই বাচ্চাদের খেলা থেকে শুরু হয়েছিল, মানে বাচ্চা খেলার মতন, পুতুল খেলার মতন এই পুজোটা শুরু। সেই জায়গা থেকে যখন এই জায়গায় এসছে, তার মানে এখানে সেই এনকারেজমেন্টটা পাওয়া যায় যাতে প্রত্যেক বছর আমরা কিছু একটা নতুন ইনোভেটিভ নিয়ে আসি। এইবারে থিম যেমনি সত্যজিৎ রেকে মাথায় রেখে করা হয়েছে, কারণ আজকালকার এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে বেসিক্যালি প্রত্যেকটা পার্সন, নট অনলি বাচ্চারা কিন্তু বড়রাও সেই রুটস, বাঙালিদের যে রুটসগুলো সেগুলো ভুলে গেছে। সেই রুটসগুলোকে ফেরত যাতে তাদের মধ্যে আবার নতুন করে আনা যায়, সেটাই আমাদের প্রচেষ্টা, আমাদের সবাইকার সামনে সেটা তুলে ধরা। পুরস্কৃত হওয়ার পরে কি মনে হয়, পুরস্কারটা পেলে কি আগামী দিনে কি আরো উদ্দীপনা বাড়ে? নিশ্চয়ই আরো ভালো করার ইচ্ছে হয়, নতুন নতুন মানে আইডিয়াস। এই পার্টিকুলার আইডিয়াটা কোনো একজনের মাথা থেকে বেরোনো নয়, আমরা যৌথভাবে পুরো পরিবার বসে আলোচনা করি এবং সেই আলোচনাটাও খুব মজার। তো প্রত্যেক বছর এই পুজো শেষ হওয়ার পরে যে নেক্সট আলোচনাটা হয়, সেটা আমাদের এই আলোচনাই হয় যে আমরা নতুন কি তুলে ধরতে পারি। তো স্বাভাবিক পুরস্কার পেলে পরে আরো ভালো করতে ইচ্ছে করবে এবং করব। না, যেটা বলা যায় যে পুরস্কার পেলে অবশ্যই উদ্দীপনা বাড়ে, কিন্তু বাড়ির পুজো সবচেয়ে বড় দুঃখটা লাগে যখন মায়ের বিদায় হয়। কিন্তু এটাও তো আনন্দ থাকে যে পরের বছরের জন্য। তো মাকে আপনারা কি বলেন বিদায়ের সময়, কি বলেন আলমার সময় কি বলেন বাড়ির পুজো বিশেষত্ব? বিশেষত্ব বলতে মা যেন আবার আগামী বছর একই রকম আনন্দ খুশি সব নিয়ে আমাদের কাছে আসতে পারেন এবং সারা পৃথিবীর মঙ্গল করুন উনি, মানে সমস্ত মানব জাতির কল্যাণ করুন, এটাই মায়ের কাছে কামনা থাকে। বাড়িতে আসার জন্য আলাদা করে তো মাকে কিছু চাওয়ার নেই বা বলারও নেই। বেসিক্যালি হয় মা তুমি আসছে বছর আবার এসো, একই আনন্দ, একই খুশি, একই সবকিছু আশীর্বাদ। এবছর যতটুকু আমি জানি আপনাদের পরিবারে একটা সামান্য মানে একটা বড় একটা অঘটন ঘটেছে, ঘটার পরেও আপনারা যে পুজো করছেন সেটা দেখে ভালো লাগছে। তো ওনাকে কি কোনো রকম ডেডিকেট? যারা আছেন, যারা ছিলেন, তারা সবসময় মনে আছেন এবং সবসময় পাশে আছেন। তাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কাজই পূর্ণ হয়। সুতরাং এর মধ্যেও, সব কিছুর মধ্যেও যে এত সুন্দরভাবে পুরো কাজটা গুছিয়ে যে তৈরি হয়েছে, সেটা একমাত্র ওনারই আশীর্বাদ। তাই উনি ঠাকুরের মতন সবসময় স্মরণ করেছেন।